সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে একটু ফ্রেশ হওয়ার পরে খাবার খেতে বসলাম। আজকে সকালে আমাদের পান্তা রাখা হয়েছিল, তো আমি আর আম্মু পান্তা নিয়ে বসে গেলাম। পান্তা খাবো আজকে আম দিয়ে পান্তা খেতে আমার দারুণ মজা লাগে। আর আম্মু হচ্ছে আমের মধ্যে পান্তা একদম চিনি দিয়ে মাখায় খায়। আমি চিনি বেশি পছন্দ করি না, তো আমি এমনিতেই লবণ দিয়ে মাখিয়ে আম দিয়ে খাই। আমার পান্তার কম্বিনেশনটা এত ভালো, জাস্ট আলহামদুলিল্লাহ, অনেক ভালো করে আজকে সকালে খেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকেও ঠিক সেম, আমাদের নওগাঁতে অনেক গরম পড়েছে, আর গরমে মুখের অবস্থা একদম খারাপ। একটা কাপড় নিয়েছি গেঞ্জির, এটা দিয়ে একটু পরপরে মুখ মুছতে হচ্ছে। তো দেখি আম্মু কি করছে, আম্মুকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। আম্মু কি করছো তুমি? মাংস রান্না করছি। ওয়াও, মাংসটা আগে ভাজি করে নিব। আজকে আমাদের চিকেন রান্না করছে আম্মু। আর চিকেন রান্নার জন্য এই যে এখানে সব মশলা টশলা নিয়েছে আম্মু। গুঁড়া মশলা, থেতা করা মশলা সব। এই যে আদা বাটা, জিরা বাটা, এগুলো পাটায় পিষে রেখেছে। আর এইখানে পেঁয়াজ ভাজা হচ্ছে। আমি একটু পেঁয়াজটা নেড়ে দেই, আম্মু এদিকে ব্যস্ত আছে। আর দুই একদিন এরকম যদি গরম পড়ে আমাদের নওগাঁতে, তাহলে সত্যি রাস্তায় উট ঘোরাঘুরি করবে। মানে সৌদি আরবের মতো আবহাওয়া হয়ে গেছে আমাদের এদিকে। গরমের কারণে হিট স্ট্রোকে প্রচুর মানুষ মারা যাবে। মাংস কি আগে ভাজবে তুমি? হ্যাঁ, মানে মাংসটার টেস্ট একটু কম, ওই জন্য একটু ভাজলে মাংসটার টেস্ট ভালো লাগবে। ভাজলে ওর মধ্যে মাংস আজকে আম্মু প্রথমে ভেজে তারপরে কিন্তু রান্না করবে। রোস্টের মতো ভাজবে। রোস্টের মতো করে রান্না করবে আজকে ভেজে। আম্মুর হাতের প্রতিটা রান্নায় অনেক সুন্দর হয়, অনেক টেস্টি হয়। ইনশাআল্লাহ আজকেরটাও ভালো হবে। লবণ দিয়ে দিলাম একটু, লবণ, হলুদ। এটা আগে ভাজবো, পরে মশলা দিব। ও, লবণ আর হলুদ দিয়ে প্রথমে ভাজা হবে, তারপরে রান্না করা হবে অন্যান্য মশলা দিয়ে। বাইরে আজান হচ্ছে, একটু পরে নামাজ পড়তে হবে। আর এই যে রোদের অবস্থা, একদম মাথার উপরে রোদ। সূর্যটা আজকে একদম মাথার উপরে। এখানে আম্মু খড়ি শুকাতে দিয়েছে। রোদের জন্য আমি আর উপরে থাকতে পারছি না, নিচে যাচ্ছি। উপর থেকে আসলাম আর দেখছি পাকা পাকা করলা। কি করবে আম্মু এগুলো দিয়ে? ভর্তা করব। কি ভর্তা? হ্যাঁ, এগুলো দিয়ে ভর্তা করা হবে। আর এখানে যে চিকেন ভাজা হচ্ছে। ওর মধ্যে একটা আলুও দিয়ে দিই। একবারে আলু চিকেন ভাজা হয়ে যাবে। আলু আর চিকেন একসঙ্গে ভেজে তারপরে এটা রান্না করা হবে। এই যে গরম মশলা, কালো পরে সাদা ফোড়ন, দারচিনি, লং, আদা বাটা, জিরা বাটা, এই যে শুকনা মরিচ দুটা কাটা দিলাম, একটু ভালো স্বাদ আসে। আর এই যে জিরা বাটা, যে রসুন বাটা দিয়ে আর একটু লবণ অল্প দিচ্ছি তখন, এখন একটু গুঁড়া মরিচ, হলুদ আর একটু দিব, প্রথমে একটু দিচ্ছি। খাঁটি জিনিসের রঙ একটু কমই হয়। আমরা যেসব মশলা ইউজ করি তরকারিতে, সবগুলো কিন্তু একদম খাঁটি এবং অর্গানিক। বাসায় হয় আমার। আর অর্গানিক মশলা দিয়ে তরকারি খাওয়ার মজাই আলাদা। আর এগুলো খেলে শরীরের জন্য হার্মফুল না, শরীরের জন্য উপকারী এই মশলাগুলো। আমি উপর থেকে চলে আসলাম, আর এখন এই যে শোকেসের ভিতরে অনেক ময়লা হয়েছে, এগুলো পরিষ্কার করব। প্রতিদিনই আমাদের ময়লা হয়, তো ময়লাগুলো পরিষ্কার এখন আমাকে করতে হবে।
ভিউয়ার্স, তালকু আমার কয়েকদিন ধরেই খেতে ইচ্ছে হচ্ছিল। আব্বু আজকে দুপুরে নিয়ে আসলো তালকু। সবাই তিনটা তিনটা করে নিয়েছি। তালকু খেতে আমার ভীষণ ভালো লাগে। এগুলো আমাদের দাদি বাসায় গেলে ফ্রিতেই পাওয়া যায়, কিন্তু যেহেতু আমরা শহরে আছি এখন নওগাঁতে, তো আমাদেরকে কিনেই খেতে হচ্ছে। তালকুগুলো মনে হচ্ছে শক্ত হয়ে গেছে একটু। গরমের জন্য খুবই অবস্থা খারাপ গরমে, তো তালকু খেলে ভালো লাগবে গরমের মধ্যে। তালকুগুলো শক্ত হয়ে গেছে একটু। হ্যাঁ, তালকু একদম শক্ত হয়ে গেছে। বাইরে থেকে দেখলে মনে হচ্ছে নরম, কিন্তু খেতে গিয়ে দেখছি যে শক্ত। খাওয়া দাওয়া শেষ হলেই এই পেছনে আমার শোকেস আছে, এটা পরিষ্কার করব। আগে খাওয়া দাওয়া করে নিই। ভিউয়ার্স, দুপুর হয়েছে, আমরা সবাই খেতে বসেছি। এখানে আম্মু আছে, আমার ছোট ভাই আছে, আব্বু আছে, আমি আছি। আজকে আমরা একটু স্পেশাল রান্না করেছি। স্পেশাল বললেও খুব একটা স্পেশাল না, ছোট্ট স্পেশাল। আজকে বিরিয়ানি আর মুরগির মাংস রান্না করা হয়েছে। সাদা পোলাও তো আমার ভীষণ প্রিয়, তো এখন খাবো। আজকে মুরগির মাংসটা কষানো হয়েছিল একটু তেল তেল করে, আর এই কষানো মুরগির মাংস দিয়ে সাদা পোলাও আমরা খাচ্ছি। তো দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। পোলাওটা খুবই সুস্বাদু হয়েছিল। বিকালে ঘুম থেকে উঠে 2টা কেক পিঠা খেলাম, আম্মু যেটা বানিয়েছিল, মানে কেকের বড়া। তো বড়া 2টা জাস্ট অস্থির ছিল, অনেক ভালো লাগছিল খেতে। ভিউয়ার্স, উপরে আসলাম বিকেলে, আর উপরের ওয়েদারটা এত সুন্দর কি বলবো। উপরে আসলে ভীষণ ভালো লাগে, একটু একটু বাতাস হয়, আর আমাদের ছাদটা যেহেতু খোলা, তো কথাই নেই, অনেক সুন্দর বাতাস। দেখি আম্মু কি করছে। কি করছো তুমি? এই যে খড়ি তুলছি, বৃষ্টি হবে এনি টাইমে, প্রতিদিন তোমার প্রতিদিন খড়ি তোলো? আমাদের এখানে 9-10 মণ খড়ি কিনেছিল আব্বু। পুরো ছাদে ছিল খড়িগুলো, সেগুলো সব তোলা শেষ। আর যে রোদ পড়েছিল, সব রোদের কারণে সব প্রত্যেকটা খড়ি শুকিয়ে গেছে, আর সেগুলো ভিতরে রাখা হয়েছে। কোথায় পড়ছে বাতাবি লেবু? ইরি আল্লাহ, এটুকু বড় একটা লেবু তো। শুকনা হয়ে গেছে, দেখো এই যে খুলে আসলো বাতাসে। আমাদের এবার প্রচুর লেবু ধরেছিল, এই জন্য ডাল ভেঙে গেছে, তাই বাদাম শুকিয়ে গেছে। প্রচুর লেবু গাছের মধ্যে ধরে আছে, কিন্তু প্রতিটা লেবুই পড়ে পড়ে যাচ্ছে। আমু কেউ পাড়া নিয়ে গেছে, এই যে দেখো ভেঙেছে, ভেঙে এখানে ছিল কয়েকটা, ও, ওই যে পাড়া নিয়ে চলে গেছে। কেউ চুরি করেছে আসলে লেবুগুলো। চুরি করতে গিয়ে একটা ডাল ভেঙে ফেলেছিল, ওগুলো মারা গেছে। এখন এইদিকে কয়েকটা আছে, এগুলো পাবো কিনা আমরা খেতে, এটা আল্লাহ জানে। ওরে আল্লাহ, মোর এজন্য তো ছিঁড়া। এই যে ভিউয়ার্স, দেখেন আমাদের গাছের সমস্ত লেবু পড়ে যাচ্ছে, আবার চোর আসছে। ছাদ যেহেতু আমাদের খোলা, চোর এসে এসে এইভাবে লেবুগুলো আটকায় রেখে আবার চলে যাচ্ছে। কত লস আমাদের। এই যে ছাদ খোলা, এই ছাদ। আমার থেকেও তোলো, দূরের থেকেই তোলো। লেবু এখন কি করবো, ফেলে দিব? হ্যাঁ, উঠানের মধ্যে দাও, তোমার আব্বু দেখলে তারপর কি করার আছে দেখা যাক। বহু লেবু এভাবে ফেলে ফেলে থিয়ে চলে যাচ্ছে, কি করবো। এই যে এখানেও লেবু ছিল, এই যে বাদামি, এই যে দেখো এই ডালে নেই। হ্যাঁ, এগুলো ডালে তো প্রচুর লেবু ছিল। শয়তানি করছে আর রাতে এসে এগুলো ভেঙেছে গরমের মধ্যে। আল্লাহ,
যদি ভেঙে থাকে দেখিনি, তাই তো বলি এত লেবু কি হলো। এই যে এটা এখন পেঁয়াজ লাগা আছে বুঝছিস, এটাও কবে যেন লাগাই রাখে চলে যাবে। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। হয়নি যে লেবু